হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাম্বনিক চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা যে পরবর্তী 2025-এ যে মাধ্যমিক এক্সাম হবে এবং 2024-এ আমাদের টিবিসি বোর্ডের অক্টোবর মাসের 3 তারিখ থেকে যে হাফ ইয়ারলি এক্সাম হবে ক্লাস 10-এর, সেই ক্লাস এক্সামের উপর নির্ভর করে আমরা কিছু সায়েন্সের কিছু সাজেশন নিয়ে এসেছি। আমরা এর আগে রাসায়নিক বিক্রিয়া এবং অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টার থেকে তোমাদের কিছু কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি যে তোমাদের কী ধরনের কোশ্চেন তোমাদের করতে হবে, সেই কোশ্চেনগুলি আমরা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধাতু এবং অধাতু যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে কী কোশ্চেন তোমরা পড়বে সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। তোমাদের কমেন্ট দেখে আমাকে উৎসাহিত করবে আরও বেশি বেশি করে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমাদের কীরকম লাগছে ক্লাসগুলি এবং তোমাদের প্রয়োজনে আসছে কিনা ক্লাসগুলি অবশ্যই জানাবে, এবং কোনো জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবে, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা আজকে যে ক্লাসটি শুরু করার আগে আমি একজন কমেন্ট করেছিল, আমাদের আগের যে ক্লাসগুলি করেছিলাম সেই ক্লাসগুলি কয়েকজনে কমেন্ট করেছিল। আগে প্রথমে কমেন্টের রিপ্লাই দেব, তারপরে তোমাদেরকে ক্লাসটা শুরু করব। তো কমেন্ট যেটি ছিল সেটি হলো যে 2023-24-এ যে অর্থাৎ 2024-এ যে মাধ্যমিক এক্সাম হয়েছিল সেই মাধ্যমিক এক্সামে যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেন থেকে 2024-25 অর্থাৎ 25-এ যে মাধ্যমিক এক্সাম হবে সেই এক্সামে কোনো কোশ্চেন আসে কিনা। তো 2024-এর কোশ্চেন থেকে 2025-এ আমাদের যে এক্সাম হবে সেই এক্সামে কোনো কোশ্চেন আসতে পারে কিনা। আমি প্রথমেই বলবো যে আমাদের যে টিবিসি বোর্ডে যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাসের কোথাও কোনো উল্লেখ নেই যে প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসতে পারবে না, এরকম কোনো সিলেবাসে কোনো উল্লেখ নেই। আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, এটা কেউ আমরা গ্যারান্টিতে বলতে পারবো না যে পরীক্ষাতে কোশ্চেন আসবে না। তবে আমরা বিগত বছরের যে কোশ্চেনগুলি দেখেছি সেই কোশ্চেন অনুসারে আমরা বলতে পারি যে যদিও আসে, বেশি মার্কস আসে না, অল্প কিছু নাম্বার আসলেও আসতে পারে। তো তাই আমরা বলবো তোমরা অবশ্যই একটু একবার দেখে নেবে যে প্রিভিয়াসের যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি একবার দেখে নিলে তোমাদেরই ভালো হবে, কারণ বলতে পারা যাচ্ছে না যে একদমই আসবে না, এরকম এটা বলা যাচ্ছে না। আশা করি যে কমেন্টটা করেছিলে তুমি আনসার পেয়ে গেছো। আজকে আমরা ধাতু অধাতুর টপিকটি নিয়ে কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলি মাধ্যমিক এক্সামে এবং হাফ ইয়ারলি এক্সামে আসতে পারে। প্রথমে আমাদের ধাতু অধাতুর মধ্যে শিখতে হবে ধাতু এবং অধাতুর যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলি, সেই ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি আমাদের কিন্তু প্রথমে জানতে হবে, কারণ এগুলি জানা থাকলে আমরা ধাতু এবং অধাতুর মধ্যে আমরা পার্থক্যটা আমরা বুঝতে পারব। এবং ধাতু অধাতু চ্যাপ্টার পড়তে গেলে ধাতু অধাতুর যে রাসায়নিক বিক্রিয়াগুলি, রাসায়নিক ধর্মগুলি সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ রাসায়নিক ধর্মটির উপর নির্ভর করে আমাদের সম্পূর্ণটা চ্যাপ্টার হয়েছে। তো রাসায়নিক ধর্মগুলি যেমন আমাদের ধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে কী হবে, ধাতুর সাথে জলের বিক্রিয়া করলে কী হবে, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া করলে কী হবে, তাদের প্রকৃতিটা কী হতে পারে, এই সমস্ত রাসায়নিক ধর্মগুলি তোমরা পড়বে। তারপরে পড়বে কিছু রাসায়নিক বিক্রিয়া সমীকরণ সহ, যেমন ফুটন্ত জলে অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করা হলে অথবা জল ও অ্যালুমিনিয়ামের মিশ্রণ ফোটানো হলে কী ঘটতে পারে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। তারপরে পড়তে পারো তোমরা অ্যালুমিনিয়ামের পাত্রে লঘু HCl যোগ করলে কী ঘটবে, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারে প্রবেশ করানো হলে কী ঘটবে, সমীকরণ সহ লিখতে হবে। তারপরে তোমরা পড়তে পারো লোহিত তপ্ত লোহার উপর দিয়ে যদি স্টিম চালনা করি তাহলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। 10 থেকে 11 কস্টিক সোডা দ্রবণ উত্তপ্ত করা হলে কী ঘটবে, বিক্রিয়াগুলি তোমরা দেখতে পারো। তারপরে আরেকটি কোশ্চেন, সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয় কেন, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 একটি উভধর্মী অক্সাইড, ব্যাখ্যা করো। তারপরে অ্যালুমিনিয়াম পাত্রে গাঢ় কস্টিক সোডা দ্রবণ ফোটানো যায় না কেন, অথবা এটা আরেকটি অনুরূপ কোশ্চেন হতে পারে, কস্টিক সোডা দ্রবণে অ্যালুমিনিয়াম যুক্ত করলে কী ঘটবে।
তারপরে পড়বে তোমরা ধাতু গল্প কাকে বলে, ধাতু গল্পটা পড়বে এবং ধাতু অধাতুর মধ্যে পার্থক্যটা তোমরা শিখবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলে এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীর দুটি করে ধর্ম শিখে রাখবে। এবং তড়িৎ রাসায়নিক শ্রেণীর মধ্যে যে একটা শ্রেণী দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত, আস্তে আস্তে আমাদের রাসায়নিক সক্রিয়তা আস্তে আস্তে কমতে থাকে, সেই সক্রিয়তার শ্রেণীটা তোমরা একবার দেখে রাখবে। কোন ধাতুগুলির সক্রিয়তা সবচেয়ে বেশি এবং কোন ধাতুগুলির সক্রিয়তা সবচেয়ে কম, এগুলি তোমরা দেখে রাখবে। তারপরে ইলেকট্রন রড, কিছু অণু দেওয়া থাকবে, সেই অণুগুলি ইলেকট্রন রড গঠন তৈরি করতে হবে। ইলেকট্রন গঠন তোমরা কয়েকটা ইলেকট্রন গঠন তোমরা তৈরি করে নেবে, এগুলি আসতে পারে পরীক্ষাতে। তারপরে আসতে পারে খনিজ আকরিক। খনিজ কাকে বলে, আকরিক কাকে বলে, খনিজ আকরিকের উদাহরণ। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা প্রায় সময় পরীক্ষাতে আসে আমাদের, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য। তারপরে বিভিন্ন ধাতুগুলির আকরিকের নাম, যেমন অ্যালুমিনিয়ামের আকরিকের নাম, আয়রনের আকরিকের নাম, জিঙ্কের আকরিক, তামা বা কপারের আকরিকের নাম। এই সমস্ত কোশ্চেনগুলি পরীক্ষাতে প্রায় সময় তোমাদের আসে। তারপরে বিগালক কাকে বলে, আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিগালক কাকে বলে। রান্নার বাসনপত্র নির্মাণে অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর ব্যবহার করা হয় কেন? তোমরা এগুলি নোট আকারে তৈরি করে নিতে পারো। আমাদের এখন কেমিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন চলছে, পরবর্তীতে আমরা ফিজিক্সের যে চ্যাপ্টারগুলি আছে, হাতিয়ালি এবং মাধ্যমিক কোশ্চেনের যে সমস্ত কোশ্চেনগুলি আসতে পারে, ফিজিক্সের কোশ্চেনগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ম্যাথের কোনো সাজেশন প্রয়োজন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। তারপর যে পরবর্তী কোশ্চেনটা তোমরা দেখতে পারো, যেটা অ্যালুমিনিয়ামের পাতে চাটনি, আচার বা চাটনি জাতীয় খাবার রাখা উচিত নয় কেন? গ্যালভানাইজেশন, জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন কাকে বলে এবং এটি কেন করা হয়? তারপরে লোহায় মরিচা পড়া। তো এই লোহা মরিচা পড়তে গেলে কিছু প্রয়োজনীয় আমাদের শর্ত প্রয়োজন হয়, 2টি বা 3টি প্রয়োজনীয় শর্ত প্রয়োজন হয়। লোহা মরিচা পড়ার 2টি শর্ত লিখবে এবং এটি কীভাবে নিবারণ করা যায়, লোহা মরিচা পড়া থেকে রোধ কীভাবে করা যায়, 2টি বা 3টি কারণ শিখে রাখবে। ধাতু সংকর, পারদ সংকরের মধ্যে পার্থক্য শিখবে। সব পারদ সংকরই ধাতু সংকর কিন্তু সব ধাতু সংকর পারদ সংকর নয়, এটা ব্যাখ্যা করবে। তারপরে শিখতে পারো কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল এর ব্যবহার এবং এতে কতটুকু পরিমাণ কার্বন থাকে এটা তোমরা দেখবে। দার্শনিকের উল বা জিঙ্ক হোয়াইট কাকে বলে একটি ব্যবহার। তারপরে তোমরা যে কোশ্চেনগুলি শিখবে আমি খুব তাড়াতাড়ি বলছি, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা থামিয়ে কয়েকবার দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে সমস্যা হবে না। তারপরে তোমরা যে কোশ্চেনটা দেখবে লোহা এবং তামার আকরিক, আমি এর আগেই বলেছিলাম আকরিক বিভিন্ন ধাতুর আকরিকের নামগুলি শিখবে, নাম এবং সংকেত লোহা এবং তামার, এগুলি দেখবে। তারপরে দেখবে নিষ্কলঙ্ক ইস্পাতের উপাদানগুলি কী, অর্থাৎ কলঙ্কহীন যে ইস্পাতগুলি আছে সেই ইস্পাতগুলির উপাদানগুলি কী কী, এটির মধ্যে কী কী উপাদান থাকে। তারপর পারদ সংকর এবং দার্শনিকের উল কী, ধাতুকল্প কী, 2টি ধাতুকল্পের নাম, এগুলি আমি আগেই বলেছি। তারপরে এ মোলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন এবং বি মোলের সবচেয়ে বাইরের কক্ষে 7টি ইলেকট্রন বর্তমান, তাহলে মৌল দুটির যোজ্যতা কত, এদের মধ্যে কোনটি ধাতু এবং কোনটি অধাতু এবং এ এবং বি এর বন্ধনের প্রকৃতি কী হবে সেটা তোমাদের শিখতে হবে। তারপরে ম্যাগনেসিয়াম ধাতু গঠিত আগুন কার্বন ডাইঅক্সাইড দিয়ে নেভানো যায় না কেন? তারপরে এমন একটি ধাতুর নাম লেখো যা নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, এটি 1 মার্কসের কোশ্চেন। খনিজাগরিকের পার্থক্য আগেই বলেছি, খনিজাগরিকের পার্থক্য তোমাদের করতে হবে। তো তোমাদের
এই সমস্ত কোশ্চেনই তোমাদের মাধ্যমিক এক্সামে প্রায় সময় আসে। তারপরে জিঙ্ক অক্সাইড একটি অবধর্মী অক্সাইড, ব্যাখ্যা করো। এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা পড়ে নিতে পারো। যদি পড়ে নাও তাহলে তোমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। আশা করছি এর থেকে বাইরে কোনো কোশ্চেন বেশিরভাগ আসে না, এর মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষাতে আসে। তো তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, যে হাফ ইয়ারলি এক্সাম দেবে অক্টোবর মাসের 3 তারিখ থেকে তোমার যে হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে, সেই এক্সামের জন্য এই কোশ্চেনগুলি তোমরা প্রস্তুতি নিতে পারো এবং পাশাপাশি নোট করে রেখে দিতে পারো, যে তোমাদের 2025 যে মাধ্যমিক এক্সাম হবে সেই মাধ্যমিক এক্সামের জন্য সেগুলি নোট করে তোমরা রেখে দিতে পারো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা পরবর্তীতে যেহেতু হাফ ইয়ারলির 3টা চ্যাপ্টার আছে আমাদের কেমিস্ট্রিতে, পরবর্তীতে আমরা হাফ ইয়ারলি যে ফিজিক্সের যে 2টা চ্যাপ্টার আছে সেই 2টা চ্যাপ্টারের কোশ্চেনগুলি সাজেশনগুলি নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।